এই যা 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 আমাদের আদা রসুন পেস্ট দিতে ভুলে গেছি, এবার দিল এই যা পড়ে গেল পকেটটা, এই কিছু করার নেই, সব মশলা আমাদের ভাঙে চলে গেল। আজ সারাদিন বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা বন্ধু মিলে ভাবলাম খিচুড়ি করা যাক। তাই 5 জন বন্ধু মিলে খিচুড়ির সমস্ত কিছু আইটেম জোগাড় করে ফেললাম। এরই মধ্যে রহমতের আলু কাটা কমপ্লিট হয়ে গেল। তার জন্য রহমত এবার আলুগুলোকে ধুয়ে নেবে ভালো করে। আমার আলু ধোয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি ফুল পাওয়ারে গ্যাসটা চালিয়ে দিলাম। এরপর আমি কড়াই চাপিয়ে 2 নম্বর সরিষার তেলটা ঢেলে দিলাম। ওখানে অন্ধকার ছিল, তার জন্য গ্যাসটা একটু সরিয়ে নিয়ে চলে এলাম ওই জন্য। আলুটা দিচ্ছি। এখন আলুটা একটু নুন দিয়ে দিলাম আমি, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ এবং লাল টকটকে হয়। এবার আমরা পেঁয়াজটা কেটে নেব। চাকুটা ছোট, তাই একটু কাটতে অসুবিধা হচ্ছে, তাও আমরা অ্যাডজাস্ট করে কেটে নিচ্ছি। এবার পুঁই শাক কেটে নেব। এরপর আলুর সাথে পুঁই শাক দিয়ে দিলাম। এটাকে ভেজে নেব, কারণ না ভাজলে খিচুড়ির সাথে ডাইরেক্ট দিলে একটু কাঁচা কাঁচা দেখাবে, তাই একটু ভেজে নিলাম। এই মশলাগুলো দিয়ে আমাদের খিচুড়িটা আজকে কমপ্লিট করা হবে। এবার টমেটোটা কেটে নিই। সবজিটা এবার কষা হয়ে গেল, এবার এটাকে আমরা নামিয়ে নেব। এবার খিচুড়ি বানানোর জন্য আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম হাঁড়িতে। খিচুড়ির মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। সবজিটাও একদম খুব লোভনীয় লাগছে। গ্যাসটা অনেক ছোট, এই জন্য একটু সময় লাগতে পারে। না, তোমার ভিডিও দেখে যে আটা পিসাতে আসবে তার জন্য একদম আমরা এবার যে মশলাটা বানিয়েছিলাম সবজির, সেটা ঢেলে দেবো খিচুড়ির মধ্যে। এরকম ভাবে হয়তো কেউ এর আগে খিচুড়ি বানায় নাই, বানিয়ে দেখতে পারেন। বানিয়ে দেখতে পারেন, সেই লাগবে টেস্ট করতে হবে। আমরাও প্রথম টেস্ট করলাম, ভালো হলে জানাবেন কমেন্টে। যারা খিচুড়ি কালারটা এখন থেকেই দেখতে অনেক লোভনীয় লাগছে। A few moments later. আমাদের খিচুড়ি একবারেই প্রায় শেষের মধ্যে ফুটছে। এখন একবার লেড়ে দেখিয়ে দাও একবার। একদম চাল সেদ্ধ হয়ে গেছে 80% ইয়া 70%। আর কিছুক্ষণের মধ্যে আমাদের খিচুড়ি হয়ে যাবে। এরপরে মাংসটা বসিয়ে দেবো। কষা মাংস আর খিচুড়ি বলার কিছু নাই, হয়ে গেছে। এরপর মাংস চাপিয়ে দেবো, তাহলে আমাদের কমপ্লিট। খিচুড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার এটা তারপর যে চিকেনটা আছে সেই চিকেনটাকে কষে নেবো। এটা সবজি খিচুড়ি। মাংস কষার জন্য আবারও কড়াইয়ে আমরা 2 নম্বর সরষের তেলটা ঢেলে দিলাম। এরপর আমরা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটু ভালো হয়। এটা আমাদের একটা মেহমান নিমন্ত্রণ করেছিলাম, ঠিক আছে? খাবার হয়ে গেছে, চলে এসছে, ঠিক আছে? আর কিছুক্ষণ ওয়েট করো, ঠিক আছে? এবার পেঁয়াজটা হয়ে গেছে, এরপর আমরা পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবো। হলদি, জিরা, লঙ্কা গুঁড়ো, সবজি মশলা। এই যা 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 আমাদের আদা রসুন পেস্ট দিতে ভুলে গেছি, এবার দিল এই যা পড়ে গেল পকেটটা, এই কিছু করার নেই, সব মশলা আমাদের ভাঙে চলে গেল। এরপর মাংসটা ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। আর কেরি পকেট আছে বলে কেউ ভাবো না যে মাংসটা ধোয়া নেই, পরিষ্কার করাই আছে আমাদের। হয়তো কেরিতে রেখেছিলাম, জায়গায় একটু শর্ট ছিল, তার জন্যে এরকম পরিষ্কার করে দেওয়া হলো। কেমন লাগছে কমেন্টে একটু জানাবেন। চিকেন হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে দেবো, নিয়ে খাওয়ার জন্য বসে যাবো। একদম আবার মাংসটা দিয়ে
মাঝে রিভার হ্যাঁ বাতা ত্রাই মারা কতবার হলো মারা পর পর দুধ হ্যাঁ কত